নমস্কার, আজ আমি যাচ্ছি কলেজের একটা ইভেন্টে। দীর্ঘ 250 বছর হইতে কলেজে পা রাখি না। শুনেছি জুনিয়র ব্যাচ থেকে অনেক ব্যাডিস আসছে, তাই চলে এলাম। হয়তো তাদের মধ্যেই আমার মাধবীলতা অন্যতম একজন। পুরো হল বুকে পাথর চেপে ঘুরে ঘুরে খুঁজলাম, কিন্তু কোথাও আমি আমার মাধবীলতাকে খুঁজে পেলাম না। মাধবীলতা, আমি আজও বিশ্বাস করি একদিন তুমি আমার কাছে আসবেই। দূরত্ব যতই হোক, নীরবতা যতই বাড়ুক, আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি। আজ মাধবীলতা থাকলেই গোটা হটডগটা ওর মুখে ঢুকিয়ে দিতাম। এটাই তো আমার লাভ ল্যাঙ্গুয়েজ। অর্ধাঙ্গিনীকে খুঁজে না পেয়ে খুব লোনলি ফিল করছিলাম, তাই একটা চায়ের দোকানে গিয়ে কাকুকে নিজের দুঃখ প্রকাশ করলাম। কাকু বলে, আজ কামায়েঙ্গা তো কাল খায়েঙ্গা, মাধবীলতাকে বাদ দে, দান্দাবাজ হয়ে যা, পয়সা কামা, তাহলে দেখবি ওরকম 1000টা মাধবীলতা বনলতা তোর পেছনে ডিস্কো ডান্স করবে। এরপর ডিক্যাথলনে ঢুকে আয়নার সামনে একটু দাঁড়ালাম। আমি কিন্তু দেখতে খুব একটা খারাপ না, বলো? উরি বাবা, জিনিসপত্রের যা দাম দেখে তো আমার জোড়া ডিমগুলো হাতে চলে এসছে। এই সেয়ানাটা নাগরদোলার কায়দা বেড়ে নিজেকে রোনাল্ডো ভাবছে। চল চল চল, থাকবোই না এখানে। ধর্মতলার সস্তা মালকে নাকি চওড়া দামে বিক্রি করছে। এরপর বাসে উঠে দেখি সামনের সিটে একটা পুকি বসে আছে। তুমি কি আমার সেই মাধবীলতা? না থাক বাবা, বাস ভর্তি লোক মিলে আমায় রামপাট কেলালে আমি আর উঠে দাঁড়াতে পারবো না। আপাতত বাড়ি যাই, তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।